আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। কে বলছিলেন? হ্যাঁ, আমার নাম শারমিন। যে পরিচিত নামটা জানা আছে কিনা জানি না। কোথায় আছেন ভাই আপনি? ও, আমি তো যে শহরের মধ্যে আছি। বলছি এই যে পয়জন একটা নিউজ করা হয়েছে ভাই। কার নিয়ে? পয়জন নেতার উনি না, এখনো করা হয়নি, মানে কালকে করবো আর কি। আপনি তো সাংবাদিক, আপনার আমার জ্ঞান যে দরকার সাংবাদিক কাজ হচ্ছে তথ্য অনুসন্ধান করা, বুঝলি না? জি জি। তথ্য সংগ্রহ করে যদি নিউজ করেন তাহলে কেমন হয়ে গেল না ভাইয়া? বলেন যে কি সমস্যা, তথ্য সমস্যা কি? আপনি আপাতত করেন না, আপনি আমার সাথে আমি কালকে সময় পাবো না। বৃহস্পতিবার আপনার সাথে আমি দেখা করে সেটা আপনাকে জানাই, জানানোর পরে আপনি নিউজটা করেন। আপনার পরিচয়টা আর একটু ভালো করে বলেন। খুব ভালো করে পরিচয় দিচ্ছি না, আমি এটুকু জানেন আমি ধরেন কেউ না, আপনার বোনের মতো অনুরোধ করছি। না, আমি তো আমার এটা তো আমার পেশা, আমার তো কাজ করতে হবে, তাই না? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার কোথায় আমি নিউজ থামিয়ে দেবো কেন? আপনি যদি পেশা কাটান তাহলে আমারও মানে পেশার এই লাইনে তো শুধু আপনি না, আরো অনেকেই আছে। তাহলে আপনি কি হুমকি দিচ্ছেন আমাকে? সংগ্রহ করেন, আমি অনুসন্ধান করি। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হয়ে ওঠে না আমার কথা, কোন কথা হুমকি মনে হলো নাকি? না, আপনি বললেন যে আমারও পেশা নাকি কি যেন বলতে চাইলেন। আমি বলছি আপনার এটা পেশা, আপনার পেশা তথ্য সংগ্রহ করা। আমি আপনাকে বলছি আপনি যে তথ্যের ভিত্তিতে নিউজ করছেন নিউজটা সঠিক না। সঠিক না, ভুক্তভোগীর ভিডিও বক্তব্য আমার কাছে রয়েছে, আবার কিসের সঠিক না? আরো ভুক্তভোগীর বক্তব্য শুনলে তো আপনার হবে না, ভুক্তভোগীর রিপোর্ট তো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, তো দেখবো তো, সেটা কালকে সিভিল সার্জন অফিসে দেখবো, সেগুলো যাচাই বাছাই করবো তো। আমি যদি ভুক্তভোগী যেখান থেকে আলট্রাসাউন্ড করেছে আব্দুর রহমানের স্ত্রী নাজনীন, কথা আপনি বোঝেন, সে ওখানে লিখে রেখেছে যে বাচ্চা মিসক্যারেক্ট হয়ে যাবে, তাহলে সেখানে যেখানে সে আলট্রাসাউন্ড করে রিপোর্ট আসছে সেখানে তার বাচ্চা ঠিক নেই, এই জন্য ডাক্তার কর্তৃপক্ষ কিভাবে দায়ী থাকবে? তার সাথেও কথা বলবো যে সে কিভাবে বুঝলো এরকম, তার কোনো ওহী নাজিল হয়েছে কিনা যে সে আগের থেকে বুঝে গেছে। এটা যে আলট্রাসাউন্ড করেছে সে বলবে। তার কাছে শুনবো তো। এটা আমাদের এখনো তো অনুসন্ধান শেষ হয়নি, এটা আমরা কালকে ফাইনালি অনুসন্ধান করবো, করে আমরা বিকালের মধ্যে নিউজ পাঠাবো। করেন সেটা ঠিক আছে, আর যদি আপনি আপনার মতো করে করেন তো সঠিকটা দিয়েন। যদি ভাই কারোর সঠিকটা দেবো, আমি তো নিজের কোনো বক্তব্য তো আমি দেবো না, তাই না? নিজের তো সাংবাদিক বক্তব্য থাকে না, সাংবাদিকের কাজ হচ্ছে যে ডাক্তার দেখেছে সেটা থেকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে। আপনি যে ডাক্তারের পক্ষে কথা বলছেন, ডাক্তারের তো রেজিস্ট্রেশন বাতিল, আপনি জানেন? উনি তো ডাক্তারই করতে পারে না। ওনার কি বাতিল আমি জানি। হ্যাঁ, আমি বিএমডিসিতে কথা বলে এসেছি সাইফুল স্যারের সাথে। রেজিস্ট্রেশন বাতিল আপনি জানেন না? এটা জানেন কিনা উনি রেজিস্ট্রেশন বাতিল? আমি বলি যে আপনি যাকে নিয়ে কথা বলছেন তার বিষয়ে আমি বিএমডিসি সাইফুল স্যার ওখানকার যে পরিচালক, কথা আপনি 10 জনের সাথে বলতে পারেন, কিন্তু আমার তো আপনাকে আইন দেখাতে হবে। উনি রেজিস্ট্রেশন বাতিল, উনি এখন এই চিকিৎসা দিতে পারে কিনা আমি এই প্রশ্নের জবাব চাচ্ছি। কিভাবে পারে? ঠিক আছে, তাহলে হাইকোর্টে চালাবে নাকি? হাইকোর্টে চালায় নাকি? হ্যাঁ, হাইকোর্টে রিট আছে, সে পারে। কি রিট আছে? আচ্ছা, রিট দেখেও করতে পারে। একটা রিট লিখুন না। লাইসেন্স বাতিল হয়েছে, লাইসেন্স হাইড করা হয়েছে। আপনি শুনে কথা না, আমি ওখানে গিয়ে বলছি। আচ্ছা, তো সেটা তো সে সমাধান করে আসেনি, তারপর সে অপারেশন করে সমাধান হয়ে গেছে, সমাধান আমাদের হয়ে গেছে। কি সমাধান হয়েছে? তার অনলাইনে সার্চ দিয়ে তার রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে না, কি সমাধান হয়েছে? বলছি যে অনলাইনে সার্চে বিএমসি প্রমাণ করতে পারেনি যে তার অবহেলায় বা তার কারণে রোগী মারা গেছে, এটা একটা ষড়যন্ত্র ছিল অধীনে দায়ী। সবকিছু আমাদের প্রমাণ হয়ে গেছে। ও, তাহলে ষড়যন্ত্র হয়েছে আপনার বিরুদ্ধে। আর আজকে গতকালকে একটা বাচ্চা পড়ে গেছে, এটা ষড়যন্ত্র হয়েছে নাকি? বাচ্চা তো মানুষের মেলা পড়ে যায়, তা সেসব কিছু দেখেন না? ওষুধ খাওয়া পড়ে গেছে, ওষুধ খাওয়া পড়ে গেছে। যে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে বাচ্চা পড়ে যাবে, সেই ডাক্তারের পরীক্ষা তাহলে ভুল, আপনাকে সেই ডাক্তারকে কথা বলবো। আমাদের তো শেষ হয়ে যায়নি অনুসন্ধান, আমি তো বলছিলাম যে শেষ হয়ে গেছে, তার কাছে যাবো আমরা। আপনি বলেন। আমার পরিচয় আছে মেহেদী হাসান কনক, রিপোর্টার, বাংলা এডিশন। জি জি। আপনি যদি করেন তাহলে আমি করছি, সমস্যা নাই। বুঝিনি কি, আবার বলেন, আমি শুনিনি আপনার কথা। আচ্ছা, আপনি অনুসন্ধান করেন, আমি আপনাকে বললাম আপনি অনুসন্ধান করে আপনি আপনার মতো নিউজ করেন। সেই নিউজ যদি কখনো মিথ্যা প্রমাণ হয় আর এটার কারণে যদি কোনো মান সম্মান হানিকর কিছু আপনি হয়, মামলা করে দেবেন আমার বিরুদ্ধে, জান, বুঝেছেন? হ্যাঁ, অবশ্যই আপনি আমার বিরুদ্ধে মামলা করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে। পত্রিকায় সংবাদ
আমাকে কিছু বলেন তো, কোন চ্যানেল বা পত্রিকা? আমি সময়ের কণ্ঠস্বরে ঝিনাইদহ প্রতিনিধি। জি জি, সময়ের কণ্ঠস্বরে ঝিনাইদহ প্রতিনিধি। সময়ের কণ্ঠস্বর। আর সময় টিভিতে মানে এটা আছে ভাইয়া, ওই যে শখ ভাই। আপনি কে? আপনি এত প্রভাবশালী ব্যক্তি, কি আপনার পরিচয় দিচ্ছেন না কেন? আমি আপনাকে তো কি প্রভাব খাটালাম? আমি তো আপনাকে অনুরোধ করলাম, প্রভাব তো খাটাইনি ভাইয়া। প্রভাবশালী ব্যক্তি মনে হচ্ছে। কি, কোথায় থাকেন আপনি বলেন? আমি জিনাদাই থাকি। কোথায়? আপনি আপনি যে আমার নামে প্রথমে একটা নিউজ করলেন যে আমি প্রভাবশালী, কোন কার প্রভাব খাটাইছি আপনার উপরে? কার প্রভাব খাটাইছি আপনার উপরে? আপনার নিয়ে আমি নিউজ করেছি? আমি বলছি যে আপনি তো আমার নামে একটা নিউজ তৈরি করছেন যে আমি প্রভাব খাটাচ্ছি। আসলে আমি আপনাকে নিয়ে মানে আপনার উপর কি প্রভাবটা খাটাইছি আমি এটা একটু জানতে চাচ্ছি। না, আপনি একজন সাংবাদিককে এভাবে কথা বলতে পারেন নিজের পরিচয় না দিয়ে? আমি পরিচয় দিইনি, আমি আমার নাম বলিনি। আপনার নাম কি শুধু আপনার পরিচয়? হ্যাঁ, একটা মানুষের নামই তার পরিচয়। আপনি আর কি তাহলে আমি জানতে চাচ্ছেন কোন সেটা বলেন। পত্রিকায় চাকরি করি এটা আপনি শুনতেন কেন? কেন শুনবো না? আমি জানবো আপনি সাংবাদিক পরিচয় দিয়েছেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক আমি এটা জিজ্ঞেস করবো না? আপনি মহিলা মানুষ বলে আমি আমার ধৈর্য বজায় রাখতেছি। আপনি মহিলা মানুষ বলে, বুঝেছেন? আমি এত ধৈর্যশীল লোক। জি বলেন, আবার বলেন, আবার বলেন, 1 মিনিট। আপনি মহিলা মানুষ বলে আমি আমার ধৈর্য বজায় রাখতেছি। আমি এত ধৈর্যশীল লোক। অবশ্যই আপনি ধৈর্য বজায় রেখে কথা বলেন, নাহলে আপনি কি করবেন? সে তো আপনার পরিচয় দিচ্ছেন না। আপনার পরিচয় দিলে আপনি জিজ্ঞেস করেছেন আপনার নাম কি, আমি বলছি আমার নাম। আপনার পরিচয় দিলে চেষ্টা করে দেখতাম যে কিছু করতে পারি কিনা। আমি বললাম তার কার কাছে যে কি করবেন? আপনি তো বেওয়ারিশ, আপনি তো পরিচয় দিচ্ছেন না। আর তো কথা বলে গাল মুখ সরাই ফেলে বলো, তোমার চিনিস আমি কিরা? সেটা এবার বুঝলাম যে আপনি এবার আপনার ভাষা শুনে বুঝেছি। কোন ফ্ল্যাটে থাকেন? কয়জন মিলে থাকেন? চিনিস আমি কে? কোন ফ্ল্যাটে কয়জন মিলে থাকেন তাই বলেন। শহরে মেলা ফ্ল্যাট এরকম আছে আমি শুনেছি। তুই 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 তোর মা কয়জনের কাছে তোরই আমি দেখতেছি তারা। তাহলে দেখেন, আমি তো আছি শহরের মধ্যে আছি, দেখছেন না কেন? না আমি দেখাচ্ছি, আজকে আমি তোরা দেখাচ্ছি। আমি যদি দেখাতে না পারি তাহলে তুই আমার নামে কুত্তা পুষিস, তোরা আমি এটুকু বললাম। তাহলে আপনার পরিচয়টা দেন, এটা দিয়ে একটু দেখান। তোর পরিচয়টা তোর পরিচয় কি? তোর তো জন্মের দিচ্ছে, তুই কোন মনের সাথে কিভাবে কথা বলতে তুই জানিস না। তুই আমার জিজ্ঞেস করছিস কেন হয়েছে আমার নাম অমুক? তোর পরিচয় সাংবাদিক আমি জানিস, আমি জিজ্ঞেস করছি তুই আমার সাথে কথা বলি কেন? তুই কথা বলি কেন? তাই না? ঠিক আছে, সমস্যা নেই। আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝেছেন? আরে কয়েক রেকর্ড, তুই যা বলেছিস তার প্রেক্ষাপটে আমি যা বলেছি 100% ঠিক বলেছি। তাই না? তোর ভাষা ঠিক থাকে, আমার ভাষাও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার এই ভাষাটা শোনার জন্যই আমি আসলে আপনার সাথে ভাবছিলাম। মানে এই ভাষাটাই পরিচয়, আপনার পরিচয়টা প্রকাশ করে দিয়েছে। আরে তোর পরিচয় আমি আগে পাইছি, তুই যে ক্লাসের লোক, তোর সাথে ওই ভাষায় কথা বলতে চাই, তোর সাথে কত ভালোবাসায় কথা বলেছি। তোর কাছে জিজ্ঞেস করে আপনি কোন পারবে? তুই আমার সাথে কিভাবে কথা বললি? ফ্ল্যাটে বাসা করা তোর মা, তোর বোর মেয়ে সম্ভব মা দাপচোদ। এবার চিনিস তোর আমি এটুকু বললাম। তো আপনি তো চিনতে চাই, কিন্তু আপনি পরিচয় চিনাইতেছি, তোরে আমি চিনাইতেছি, তুই অপেক্ষা কর। আমি প্রস্তুত। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কনক বলছি ভাই। কোন কনক? বলছি ভাই। বলো ভাই। যে আমার শাশুড়ি বোধহয় আপনার কাছে কল দিল, আপনি মনে হয় বাজে ব্যবহার করেছেন। আমার শাশুড়ি বললো, কি হয়েছে বলেন দিন একটু। তোমার শাশুড়ি কেন ফোন দিল আমার কাছে? সম্ভবত আপনি ওই যে একটা ডক্টরের বিরুদ্ধে লেখালেখি করেছেন, তো এখানে বোধহয় আপনার কোনো ভুল ছিল ইনফরমেশনে, এই বিষয়ে ফোন দিয়েছে মনে হয়। তা এই কারণে বোধহয় আপনি বাজে ভাষায় কথা বলেছেন। তুমি কি তার পাশে আছো? তুমি কি শুনেছো পুরো কথা? লাইনে আছে, হ্যাঁ লাইনে আছে। সে আমার কি কথা আছে সে পুরো কথা রেকর্ড আছে আমার কাছেও আছে। কনক, ওই তারে কথা বলতে নিষেধ করো, বুঝেছো? তারে কথা বলতে নিষেধ করো, তারে বলো যে এত দুর্বল মনে করার দরকার নেই। আমার কাছে ভিডিও এভিডেন্স আছে। ওই যে কথা শোনো, ওনার কাছে যে বিষয় ভিডিও এভিডেন্স আছে ভালো কথা। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি করেন না। কথা শোনাই, সে করলে করতে পারে, না করলে নষ্ট করতে পারে। তারা কোন আছে আমাকে বলছে, আমি আপনি আপনার পরিচয়, আমি আমার নাম বলেছি, আপনার আমাকে কিছু জিজ্ঞেস করেনি। না, আপনার নাম শুধু আপনার পরিচয় না তো? হ্যাঁ, আমার সাথে আমার নামে পরিচয়। নাম জিজ্ঞেস করছেন, আমার হাজবেন্ডের নাম জিজ্ঞেস করছেন। না, আমি তো বারবার বলছি আপনার পরিচয় দেন। আমি তো পরিচয় দিচ্ছি। মা আমার একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন। কনক, সে তার পরিচয়টা আমার কাছে প্রথম দেবে, তাই না? যে আমি অমুক জায়গা থেকে বলছি।
কথা হলো ভাই, মানে যে কেউ ফোন দিতে পারে, রিকোয়েস্ট করতে পারে, আপনি নিউজ করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার দুর্ব্যবহারের ব্যাপারটা হচ্ছে যে এটা কোনোভাবে যায় না ভাই। আর নিশ্চিত হচ্ছে যে ব্যবহার করেছি, মানে বিশ্বাস করছি না, এখন মা আমার কাছে রেকর্ড পাঠাচ্ছি, আমি রেকর্ডিং পাঠাই দিচ্ছি, কোনো তোমার কাছে কি একটা কথা বলছে। আরে তুমি আমাকে কি বলছো বোকা চোদা? তাহলে এখন তুমি বলো, এখন তুমি বলো সে কি বলছে। আমি রেকর্ডিং পাঠাচ্ছি, বলো। ওর সাথে যখন কথা বলে আমি রেকর্ড করছি, আমি ওরা ভাইয়া বলে ভালোভাবে সঙ্গে ভাই আপনি কিন্তু আমার ফেস করেছি তো এত দূর বলো, মনে না করে তাহলে বলে দাও, বুঝেছো? বলো, ওর মতন সাংবাদিক ছাপানোর সময় মানে তুমি খুব ভালো করে জানো এটা, ওরে বলে দাও, আমি দেখছি। তুমি আমার থামাতে পারবো না আপু, বুঝেছো? আমি অত ভয় পাওয়া লোক না, বুঝেছো? হ্যাঁ ভাই, তোমার সামনে কি ব্যবহার করলো, তুমি আর কি প্রতিবাদ করলে? এখন ধরেন মা আছে রাগ হয়ে গেলে দিলেই রাগ নিয়ে গেলে আমার হাতে পানি হয়ে যায়। আমার কথা বললে হবে না, এই কথা বললে হবে না। রাগ আমারও আছে, রাগ আমার কাছ থেকে কম নেই। রাগ তো থাকবে, রাগ তো প্রত্যেক মানুষের নিজস্ব রাগ। বুঝলি, আমি নেশা করি না, আমি নেশা করে বেড়াই না, আমি কোনো ক্রাইম করে বেড়াই না, বুঝেছো? আমি কারো ভয় পাবো, বুঝলি? এই শহরে আমার কোনো ক্রাইম নেই, আমার কোনো নেশা নেই, আমার কোনো অর্থ সম্পদ নেই যে আমি কারো ভয় পেয়ে চলবো। এখন কি বলবো ভাই, আমার শাশুড়ি, হ্যাঁ, ওই জন্য ফোন ধরেন না, মানে এটা ভাই হিসেবে বলবো আপনারা, ওই জন্য তার ফোন ধরেন না। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? সে আমার মানে একদম মানে দেখায় আপনার বোঝাবো, বুঝাতে পারছেন না। তো আমার মা বাপ মেয়ে তুলে গালাগালাজ করলো, আমি তো তারা কোনো গালাগালাজ করিনি, তাহলে এর বিচারটা তুমি করো। ঠিক আছে, ওই যে তার 10-20 মিনিট পরে যখন পড়ে যাবেন আমি কল দিই, আবার আপনার সাথে কথা বলা মানে নিজেদের ভিতরে এটা যেহেতু আপনি আগে জানতেন না, এখন তো জানেন। এখন তোমাকে জানাইনি, তোমাকে সে জানাইনি, তুমি আমার কাছে ফোন করতে, তুমি একজন সাংবাদিক, তুমি সাংবাদিকের ভাষা বলো। ভাই আমাকে আপনার সাথে কথা বলার পরে আমি এই যে কথা বললাম না, কথা বলতে বলতে আপনাকে কল দিতে, আগ পর্যন্ত আপনার সাথে কি কথা হয়েছে কি না হয়েছে, আপনি নিউজ করেছেন কি করেননি, প্রথম ভাই আমি জানি না। আমি ওই কেসটা সম্পর্কে আমি জানি, এই যে কেসটা আপনি নিউজ করেছেন না, কেসটা সম্পর্কে আমি জানি, কিন্তু হচ্ছে যে আপনাদের ভিতরে কি কথা হয়েছে কি না হয়েছে আমি কিচ্ছু জানি না। এই ব্যাপারে সে কি ডাক্তারের আত্মীয় নাকি ডাক্তারের পরিচয়টা দেবে না যে ভাই আমি ডাক্তারের অমুক হই বা তমুক হই, বিষয়টা কি হয়েছে সে আমার কাছে জানতে পারে, তাই না? তার প্রথম বলা হচ্ছে কর্কশ, মানে থ্রেট সহকারে সে আমার কাছে জিজ্ঞাসা করছে। মূল বিষয় হচ্ছে যে সে মূলত হেরেছে, সে ওই যে বিএমডিসি চেয়ারম্যানেরও কালকে খুব বাজেভাবে করেছে, সে থেকে মূলত রেগে যাচ্ছে। এই কারণে ওই যে হাইকোর্ট থেকে রিট করার পরে লাইসেন্স ব্যাক দেওয়ার জন্য হাইকোর্টের আগে হয়েছে, কিন্তু এরপরে আমাদের অনুসন্ধান শেষ হয়নি, আমরা আরো যাচাই বাছাই করবো, আমরা তো নিউজ করিনি। তারপরে আমরা বলতেছি যে আমরা না, আমি বলছি হাইকোর্টে তার যে হয়েছে সেই কাগজপত্রগুলো আমি তার হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি, এগুলো আমি সিভিল সার্জনে দেখাবো। সিভিল সার্জন যদি বলে যে না এর উপরে সে ডাক্তারি করতে পারে, সে রাইট আছে, তাহলে রাইট আছে। আমি আজকালের মধ্যে মা বিএনডিসি চেয়ারম্যানের সাথে কথা বলেছে আমার সঙ্গে, আমি যদি বিএনডিসি চেয়ারম্যান না করে, যেহেতু কোর্টের রায় আছে আছে, এখানে সাংবাদিক হিসেবে না, আমি তো এটা তো আমি বসবো না, এটা বসবে ডাক্তার, এই জেলা যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছে তিনি এটা বলতে পারবে যে এই ডিপার্টমেন্টের কিভাবে কাজ করে, এটা তার কাছে আমি জিজ্ঞাসা করবো। চেয়ারম্যানের কাছে যাওয়া নেই ওখানে মূল ব্যাপার। এটা আমি ছোট ভাইকে কি মানেন? না, অবশ্যই মানি। তারপরে আপনার তো মা হয় না, আমি এটা ভাই আমি খুব কষ্ট পাইছি, আমি মানতে পারছি না, বুঝেছো? আপনি কষ্ট পেয়েছেন আমি বুঝলি, এখন আমি 3 দিন অথবা 4 দিন আমি একটা কথা বলি, তুমি খুব ভালো করে জানো যে সাংবাদিকের হুমকিতে থামানো যায় না, বুঝছো? কোনো সাংবাদিক থামানো যায় না, কোনো সাংবাদিকই হোক, হুমকিতে থামানো যায় না। রবি ভাই একটা কথা শুনেন, আমি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আপনাকে অপছন্দ করতে পারি, কিন্তু সাংবাদিক হিসেবে আপনি আমার ভাই। না, অবশ্যই আমি ব্যক্তি রবিকে ঘৃণা করতে পারি, আমি ব্যক্তি রবি সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারি, কিন্তু যখন সাংবাদিক রবি সম্পর্কে বলবো তখন আমি খারাপ কথা বলবো না। এখন থেকে আমি হয়তো 2-3 দিন পর আসতে আপনি মনের কষ্টটা বসে রাখেন,
স্টেবিলিটি চা খাওয়া যাবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।